আসসালামু আলাইকুম। সকাল সকাল বেরিয়ে পড়লাম বগুড়া শহরের নতুন বউয়ের উদ্দেশ্যে। হঠাৎ করে একটা বউ এসেছে বগুড়া থেকে, কখনোই চিন্তা করতে পারি নাই সকালের ওয়েদারটা এত সুন্দর লাগবে, কখনোই চিন্তা করি নাই। বগুড়া একদম ফাঁকা রাস্তা এবং যেতে খুব ভালো লাগছিল। আমার সঙ্গে ছিল আমার নানি। আমার নানি আজকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে। নানিও সকাল সকাল চলে আসছে আমার জন্য। তো ঘুম ঘুম শরীরে রোজা আছেন উনি। আমরা তাড়াতাড়ি চাচ্ছিলাম যাওয়ার জন্য, কিন্তু লেট হয়ে গেছে সব মালপত্র নিয়ে। পথেই দেখে ফেলি আজিজুল হক কলেজ, যেখানে কিনা অনেক স্মৃতি আছে। এখানে আমি কলেজ লাইফে এখানে হোস্টেলে ছিলাম। আর কিছু দূর পর একটু পরেই আমার হোস্টেলটা ছিল। অনেক স্মৃতি, অনেক মধুর সময় এখানে পার করেছি। এখান থেকে দেখতে পাচ্ছি এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে আমি ছিলাম দীর্ঘদিন। অনেক স্মৃতি এই বিল্ডিংয়ে। অনেক খোঁজাখুঁজি করার পর, জিজ্ঞাসাবাদের পর বইয়ের ব্রাইডালের বাড়ি খুঁজে পাই। এটা হচ্ছে ঝাউতলা বড় পুকুর, মানে পুকুর পাড়া বলে এটাকে। আমি দেখতে পাচ্ছি সোজা যে গেটটা, ওটি হচ্ছে ব্রাইডের বাড়ি, বা মানে বাড়ির সামনে লাইটিং করা ছিল দেখে বোঝা গেল। তো আমরা উঠছিলাম, সুন্দর করে সাজানো ছিল গেট, খুব ভালো লাগছিল দেখতে। যে অনেক সুন্দর সাজসজ্জা করে রেখেছে। ব্রাইডের সবথেকে মজার বিষয় হচ্ছে ব্রাইডের শ্বশুরবাড়ির দোতলায় এবং তার বাবার বাসা হচ্ছে 3 তলায়। ব্রাইডের সাথে কথা বলে গেটে ওয়েট করি এবং তারা খোলার জন্য ওয়েট করছিলাম। ব্রাইডের জন্য তাড়াতাড়ি এসেও কোনো লাভ হয় নাই, ব্রাইডের জন্য ওয়েট করতেই হবে। এটা হোম সার্ভিসের একটা রুলস হয়ে গেছে। যাই হোক, ওয়েট করছিলাম, এখনও আসে না। তারা আমাকে কিছু নাস্তা দিয়েছিল, নাস্তা তো আমি খাই না, এই জন্য একটু 1 কাপ চা খেয়ে নিলাম। ওয়েট করছি। ব্রাইড বেবি গোসল করছিল, এই জন্য লেট হয়ে যাচ্ছিল। তো আমি আর নানু উনি গল্প করছিলাম। নানু অনেক দুঃখের গল্প আমার সাথে করছিল, তার অনেক কষ্ট, অনেক দুঃখ। তার মুখটা দেখে বুঝতে পারতেছেন সে একা একা থাকে। আমার নানির জন্য সবাই দোয়া করবেন, উনি যেন ভালো থাকে, সুস্থ থাকে, এইটাই কামনা সবার জন্য, সবার কাছে। তো আমি বারবার গেটের দিকে তাকাচ্ছিলাম, বউ কখন আসবে। মাশাআল্লাহ, অবশেষে আমি আমার ব্রাইডের কাছে পৌঁছে গেছি এবং ব্রাইড রেডি টু গেট রেডি টু হার রিসেপশন। কালকে সে সেজেছিল, আমি দেখেছি মমিনে তাকে অনেক সুন্দর লাগছিল এবং আজকে আমি সাজাবো, চেষ্টা করবো তাকে সুন্দরভাবে সাজানো। তো দেখা যাক, যেহেতু আমার ব্রাইড অনেক পর্দাশীল, সো সাজার পরে আমরা দেখবো। ব্রাইডের এই মোমেন্টটা আমি কখনোই মিস করি না। আমার খুব ভালো লাগে ব্রাইডকে মানে ওড়না পরিয়ে তার মুখে হাসি ফোটানোর জন্য। মাশাআল্লাহ, ব্রাইড খুব পছন্দ করেছে তার সাজ। এবং আমার ব্রাইড হচ্ছে শেকের বউ, সে অনেক সোনা পরেছিল এবং পা থেকে মাথা পর্যন্ত তার সোনা ছিল, দেখেই ভালো লাগছিল। এই যে আমার সোনা বউ রেডি। হ্যাঁ, কিন্তু লাইটের কারণে আমি তার রিয়েল কালারটা দেখাতে পাচ্ছি না। ব্রাইডের লিপস্টিকের কালার তার খুব পছন্দ করে, কিন্তু তার মা এসে তার চেঞ্জ করে দেয়। তারপর আমি নিজেই আর কি শ্যুটটা নিয়ে নিই, তারপর চেঞ্জ করে দিই। কারণ এই ব্রাইডের সাজটা সম্পূর্ণ তার নিজের চয়েসে ছিল। সে একটু নুরিস আই এবং ইরানি একটু আই মানে সাজ চাচ্ছিল। তো আমার আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছিল তাকে, সেও খুব স্যাটিসফাইড। আমার সোনায় মোড়ানো বউ ফটো সেশন করছে ছোট ভাই বর্ণ। অস্বাভাবিক সুন্দর লাগতেছে তাকে, মাশাআল্লাহ। সবাই তার জীবনের জন্য, নতুন জীবনের জন্য দোয়া করবেন। আমার বউয়ের এক্সপিরিয়েন্সটা এবার খুবই ভালো ছিল, আলহামদুলিল্লাহ। বউ আমার অনেক কোঅপারেটিভ, মাশাআল্লাহ। এখন বাকিরা সবাইকে তাকে পছন্দ করলে হয় এবং আপনারা বলবেন তাকে কেমন লাগছে। হ্যাঁ, সে একটা পাকিস্তানি লুক চেয়েছিল, পাকিস্তানি ইরানি মিক্সড। সো চেষ্টা করেছি। অবশেষে ব্রাইডের মা আবার লিপস্টিকটা চেঞ্জ করে দিছে। বাবু তাকাও, যা হয় বরাবর। মা যদি একটু শৌখিন হয়, সন্তানকে ওইভাবে শৌখিনের মতো সাজাই দিতে চাই। এত সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আমার ছোট ভাই বর্ণ। ওকে ডেকেছিলাম, যে আমি যেহেতু লাইট সেট আপ নিয়ে যেতে পারি নাই, তো ওর দ্বারাই কিছু ছবি তুলে নিয়েছিলাম। যদিও তাদের পারমিশন ছিল না, পারমিশন অনেক কষ্ট করে নিয়ে তার ছবি তুলেছিলাম। মাশাআল্লাহ, অনেক প্রিটি এবং অনেক সুন্দর লাগছিল। এই ছিল আমার বগুড়া শেকের বইয়ের এক্সপিরিয়েন্স। কেমন হয়েছে আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ট্রেনের মধ্যে জার্নি করতে করতে ভয়েস টোনটা দিয়েছি, সাইডে অনেক সাইড টুক হয়েছে, এর জন্য সরি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।